আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে। ইউ লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শিখেছিলে। হি লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেছিল। আরো একটা ক্লাসে হাজির হয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে এই পুরো ক্লাস জুড়ে থাকবো আমি মাহবুব আলম স্যার, মাহবুবস ইজি ইংলিশ চ্যানেলে। তোমরা অলরেডি গেস করেছো যে আজকে আমরা কি শিখতে চলেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখতে চলেছি। যদি তোমরা ইতোমধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো না দেখে থাকো, তাহলে আগে ওই ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই ক্লাসটাতে জয়েন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেসন পাস্ট ইনডিফিনিট টেন্স। বরাবরের মতোই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা চারটা সেন্টেন্স প্যাটার্নে শিখবো। প্রথমেই আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। তো শুরু করি প্রথমেই অ্যাফার্মেটিভ গঠনটা। অ্যাফার্মেটিভ গঠনটা কি রকম? প্রথমেই সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আগেই বলেছিলাম যে একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে ভার্বের পাস্ট ফর্ম পাবো। এরপরে এক্সটেনশন, প্রয়োজনীয় অংশ বসবে। একটা উদাহরণ দেখার চেষ্টা করো। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। ক্রিয়াপদটা খেয়াল করা খুবই জরুরি প্রিয় শিক্ষার্থী, কারণ এই ক্রিয়াপদের উপরেই কিন্তু টেন্সের পার্থক্য। ইতোমধ্যে আমরা যে টেন্স গুলো শিখেছি সেখানে কিন্তু শিখেছিলাম টাইপের কোনো টেন্স ছিল না। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়াপদটা কেমন হবে? শিখেছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হয়েছিল, সম্পন্ন হয়েছিল বুঝাবে। ওকে, আচ্ছা, এখন আমরা এই 6টা পার্সনে 6টা ইংরেজি বাক্য এবং 6টা বাংলা বাক্য বরাবরের মধ্যে প্র্যাকটিস করব। তো চলো প্র্যাকটিস করি। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে। ইউ লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শিখেছিলে। হি লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেছিল। ইন্টারেস্টিং না মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং, তুমিও প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছি আমরা নেগেটিভ গঠনে। নেগেটিভটা কিরকম? সাবজেক্ট নিব, তারপরে ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। খুবই জরুরি বিষয়, এখানে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে বা বেস ফর্মে হবে, অর্থাৎ ডিড নট এর পর ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করো। উই ডিড নট লার্ন ইংলিশ, বাংলাটা কি? আমরা ইংরেজি শিখিনি। অর্থাৎ অ্যাফার্মেটিভে বলেছিলাম আমরা ইংরেজি শিখেছিলাম, কিন্তু নেগেটিভে এসে বললাম আমরা ইংরেজি শিখিনি। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি ইংরেজি শিখেছিলে, তুমি যদি না শিখে থাকো তাহলে কি বলবা? আমি ইংরেজি শিখিনি। সো নেগেটিভটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা 6টা পার্সনে আমরা প্র্যাকটিস করি, চলো প্র্যাকটিস করি। আরেকটা বিষয় বলে রাখা জরুরি স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ডিড এবং প্রত্যেকটা পার্সনে কিন্তু ডিড নেবে। এর আগে কিন্তু অন্যান্য টেন্সে আমরা একাধিক অক্সিলারি ভার্ব পেয়েছিলাম, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে একটাই অক্সিলারি ভার্ব, সেটা হলো ডিড। চলো প্র্যাকটিস করি। আই ডিড নট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। উই ডিড নট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখিনি। ইউ ডিড নট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখনি। ইউ ডিড নট লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখনি। হি ডিড নট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখেনি। দে ডিড নট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখেনি। ইন্টারেস্টিং না? তুমিও প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছি আমরা ইন্টারোগেটিভ গঠনে। ইন্টারোগেটিভটা কিরকম? প্রথমেই আমরা অক্সিলারি ভার্ব ডিড নিব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ওকে, এরপর এক্সটেনশন প্লাস কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণটা খেয়াল করো। ডিড উই লার্ন ইংলিশ, বাংলাটা কি? আমরা কি ইংরেজি শিখেছিলাম? যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি ইংরেজি শিখেছিলে, সো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা 6টা পার্সন প্র্যাকটিস করি। ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছিলাম। ডিড উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছিলাম। ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে। ডিড ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখেছিলে। ডিড হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখেছিল। ডিড দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছিল। খুবই ইন্টারেস্টিং, তুমিও প্র্যাকটিস করো। লাস্টলি নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ খেয়াল করো। প্রথমে আমরা ডিডেন্ট, একটা অক্সিলারি ভার্ব, সো ডিডেন্ট। এরপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এরপরে এক্সটেনশন, কোয়েশ্চেন মার্ক দিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। উদাহরণটা খেয়াল করো। ডিডেন্ট উই লার্ন ইংলিশ, বাংলাটা খেয়াল করো। আমরা কি ইংরেজি শিখিনি। আমি কি স্কুল যাইনি। আমি কি ক্রিকেট খেলিনি। সো এরকম ফরম্যাটে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার অ্যাপ্লাই করব। এবার আমরা 6টা পার্সনে ইংরেজি এবং বাংলা প্র্যাকটিস করি। ডিডেন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখিনি। ডিডেন্ট উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখিনি। ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখনি। ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখনি। ডিডেন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখেনি। ডিডেন্ট দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেনি। খুবই ইন্টারেস্টিং। এইভাবে তুমিও প্র্যাকটিস করো তোমার পছন্দের ভার্ব নিয়ে, এবং বরাবরের মতোই 5th টাইম প্র্যাকটিস করো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ফার্স্ট টাইম প্র্যাকটিস করার পরে তুমি কম্পেয়ার করো যে তোমার ফ্লুয়েন্সিটা কতটা ইমপ্রুভ হচ্ছে। আমি বিশ্বাস করি, গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার ফ্লুয়েন্সি অবশ্যই ইমপ্রুভ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইজিলি শিখে গেলাম পাস্ট ইনডিফিনিট টেন্স 4টা সেন্টেন্স প্যাটার্নে।
এটা প্র্যাকটিস করো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য মাহবুবস ইজি ইংলিশের সাথেই থাকো। শেষ করছি আজকের ক্লাস। এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরের কোনো ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মাহবুবস ইজি ইংলিশের সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।